সবাইকে স্বাগত জানাচ্ছি সিলেট ভিউ নিউজ রুমে। আপনাদের সাথে আছে আমি জয়ন্ত কুমার দাস। সিলেট বরাবরই উন্নয়ন বঞ্চিত, বেশি উন্নয়ন বঞ্চিত যোগাযোগ ক্ষেত্রে, সেটা রেলপথ হোক কিংবা বিমানপথ হোক কিংবা সড়ক পথ হোক, সব দিকেই এবং দৃশ্যমান উন্নয়ন বঞ্চিত। যদি বলি ঢাকা সিলেট মহাসড়ক, আমরা দেখছি যে কাজের যে ধীরগতি সম্পন্ন উন্নয়ন হচ্ছে, সম্পন্ন হচ্ছে, এই চলছে, এখনো চলছে, মানুষের ভোগান্তির শেষ নেই। রেলপথও একই অবস্থা। এই ব্যাপারে কথা বলার জন্য, জনগুরুত্বপূর্ণ কিছু বিষয় নিয়ে কথা বলার জন্য সিলেট ভিউ নিউজ রুমে অতিথি হিসেবে উপস্থিত আছেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী, যিনি বেশ কয়েক বছর সিলেট নিয়ে কাজ করেছেন, সিলেটের অনেক সমস্যা যিনি চিহ্নিত করেছেন, সমস্যা দূরীকরণে কাজও করেছেন। তার সাথে আমরা কথা বলবো। আরিফুল হক চৌধুরী, আপনাকে স্বাগত সিলেট ভিউ। কেমন আছেন? আমি এই বর্তমান নিষ্পেষিত এই সিলেটবাসীর সড়ক এবং যোগাযোগ ক্ষেত্রে আমরা যে এক বিপর্যয়ের মুখে আছি, এই ঠিক সেই মুহূর্তে সিলেট ভিউ জনগুরুত্বপূর্ণ একটা বিষয় নিয়ে আজকে উপস্থাপনা হয়েছে। আমি নগরবাসীর পক্ষ থেকে, সিলেটবাসীর পক্ষ থেকে সিলেট ভিউকে ধন্যবাদ, কৃতজ্ঞতা জানাচ্ছি এবং সেই সাথে শ্রোতা যারা আছেন তাদেরকে শ্রেণীমতে সালাম আদাব। জি, একেবারে যদি বলি সরকারের কথাও যদি বলি, আমাদের সিলেট উন্নয়ন বঞ্চিত, বরাবরই সিলেটের প্রতি বিমাতা সুলভ আচরণ, এটা কেন, বিশেষ করে যোগাযোগ ক্ষেত্রে? না, যোগাযোগ ক্ষেত্রে তো বটেই। এই মুহূর্তে সবচাইতে যদি মানে বিপর্যয়ের কথা বলি, তাহলে সেই ক্ষেত্রে আমাদের যোগাযোগটাই এখন প্রাধান্য। সব ক্ষেত্রেই সিলেটে এর প্রতি একটা বিমাতা সুলভ আচরণ বিগত কয়েক বছর যাবৎ যেটা কন্টিনিউয়াস আমাদের চোখে বসে। আপনি দেখেন, দৃশ্যমান কোনো উন্নয়ন গত 20-25 বছর, 17 থেকে 20 বছরের মধ্যে হয়নি। দৃশ্যমান একটাও দেখাতে পারবেন না। উপরন্তু সিলেটবাসীকে 4 লাইন থেকে 6 লাইনের কথা বলে ঢাকা সিলেট এই মহাসড়কের কত অমর বাণী আমরা শুনেছি, কিন্তু আজকে 17 বছরেও যখন বা 20 বছরেও, এখন 20 বছরের কাছাকাছি চলে যাচ্ছে, আমরা এখনো সেই একই সুরে কথা শুনছি। এখানে ঠিকাদার নিয়োগ হয়নি, বা ঠিকাদার নিয়োগ হলে মাটি ভরাটের প্রবলেম হচ্ছে, পরিবেশের প্রবলেম আছে, তারপরে আপনার জমি অধিগ্রহণের বিষয় আছে। জেলা প্রশাসন বলে তারা ঠিক করে দেয় নাই, তারা রোডস বলে জেলা প্রশাসন জমি অধিগ্রহণ করে দেয় নাই, মাটি তুলতে গেলে বলে পরিবেশের ছাড়পত্র পাই নাই। এই নানা বিষয়ে আমাদেরকে বলা হচ্ছে। আপনি দেখেন, ঢাকা সিলেটে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সময় সাইফুর রহমান 2 লাইনে একটি রাস্তা করেছিলেন এবং সেই রাস্তা মানুষ কত খুশি হয়েছিল যে অন্তত 3 থেকে 4 ঘন্টায় আমরা ঢাকা সিলেট আসতে পেরেছি। সেই রাস্তা এখন এমন একটা বিপর্যয়ের দিকে চলে গেছে যে যেটা এখন 15-16 ঘন্টা পর্যন্ত লেগে যায়। বিশেষ করে সিলেট থেকে যদি ঢাকায় কোনো মরণাপন্ন কোনো পেশেন্টকে নিয়ে যেতে হয়, তাহলে নির্ঘাত তাকে এই রাস্তার মধ্যেই তার দুর্ঘটনা ঘটবে। ইভেন আপনি দেখেন, কোনো অসুস্থ রোগীকে মানে বাই রোড যাওয়ার কোনো সম্ভাবনা নাই। এই বিষয়ে দেখা যাচ্ছে যোগাযোগ মন্ত্রণালয়ের লগে যোগাযোগ করলে তারাও কেউই এটার দায়িত্ব নিয়ে কোনো কথা বলেন না। যোগাযোগ উপদেষ্টা সিলেটে মানে অনেকবার ভিজিট করে গেলেন, সেই ব্যাপারে সুস্পষ্ট কোনো কথা ওনারা বলেন নাই, কোন নির্দিষ্ট সময়সীমাও দিতে পারেন না। সড়ক জনপথ বিভাগকে জিজ্ঞেস করলে এটা পাঠিয়েছি, ওটা কোয়েরিতে আছে, ইত্যাদি ইত্যাদি। এটা শুনতে শুনতে আজকে আমাদের মরণ ফাঁদে চলে আসছে সিলেটকে। আজকে একদিকে যেমন সড়ক যোগাযোগ নাই, অপরদিকে দেখেন ট্রেনের অবস্থা। ট্রেনের গত কয়েকদিন আগে, 2 দিন আগে একটা দুর্ঘটনা ঘটেছে। রেল লাইনের অবস্থা সেই ব্রিটিশ আমল থেকে এই পর্যন্ত রেল লাইনের কোনো সংস্কার সিলেটে হয় নাই। আপনি দেখেন, সিলেটের এখন ওই ব্রিটিশ আমলের যে কম্পার্টমেন্ট কয়েকটা দেওয়া ছিল, এইটা দিয়ে সিলেটে চলতেছে। তার মধ্যেও টিকিট পাওয়া যায় না, টিকিটে দেখা যায় ব্ল্যাক মার্কেটিং হয়। যদিও তারা বলে ডিজিটাল, তারা আগে টিকিট নিয়ে নেয়, এরপরে ওই টিকিটটা বিক্রি করে, ইত্যাদি ইত্যাদি অনেকগুলো অভিযোগ আছে। আজকে রেল লাইনের নাই, বগিও নাই। অন্যান্য বাংলাদেশের অন্যান্য অঞ্চলে দেখুন, উত্তরাঞ্চল বা আপনি পূর্বাঞ্চল বলেন, যাই বলেন,
ঢাকা সিলেটের বাইরে অন্যান্য সব অঞ্চলের রেল লাইনের কম্পার্টমেন্টগুলো কত সুন্দর সুন্দর বগি দেওয়া হয়েছে, লাইন সংযোগ করা হয়েছে। আপনার যোগাযোগ ব্যবস্থা চরম উন্নতি দিকে যে বর্তমান, আগে ফ্যাসিজমের সময় তো ফরিদপুর এগুলো তো হয়েছেই, সিলেটকে তেমন কোনো উন্নয়ন হয় নাই। ঠিক তেমনি এবার তত্ত্বাবধায়ক সরকার আসার পরে এদেরও দেখি চিটাগাং থেকে আরম্ভ করে ওইখানে হাজার হাজার কোটি টাকার প্রজেক্ট নেওয়া হয়, ওইখানে দেখা যায় দ্রুত গতিতে কাজ সম্পন্ন হয়। কিন্তু সিলেটের প্রশ্ন আসলেই আমাদের ফান্ডের অভাব, আমাদের ঠিকাদারের অসুবিধা, নানাবিধ সমস্যাগুলো চিহ্নিত করা হয়। এবং এটা সিলেটবাসী অনেক দিন ধরে সহ্য করে আসছে। অথচ এই সিলেটবাসী রেমিটেন্স থেকে শুরু করে সব কিছুতেই যোগান দিয়েছে এই সিলেটবাসী। আর এই সিলেটের প্রবাসীদের রেমিটেন্সের টাকা দিয়ে আপনারা আজকে বাংলাদেশ গভর্নমেন্টের জিডিপি আপনারা দেখাচ্ছেন এই সিলেটিদের দ্বারা। অথচ এ বিভিন্নমুখী সমস্যার সৃষ্টি হচ্ছে। এখানে যখন রোডের ভালো গাড়ি ঘোড়া চলতে পারে না, ঢাকা থেকে সিলেট আসতে পারে না, সিলেটে ঢাকা যেতে পারে না, তেমনি রেলওয়ের এই অবস্থা। রেলওয়ে অবস্থার সঙ্গে সঙ্গে মানে পাল্লা দিয়ে আমাদের বিমানের বিভিন্ন রুটে, আমাদের ডোমেস্টিক রুটের কথা বলছি, সেটা ইউএস বাংলা বলেন, নভোএয়ার বলেন, এয়ার এস্টা বলেন, বাংলাদেশ বিমান বলেন, কিছুদিন আগেও আমরা প্রতিবাদ করেছিলাম। তারা কখনো ৩,০০০, কখনো ৫,০০০, কখনো ১৪,০০০, গতকালকে পর্যন্ত ১২,০০০, ১৪,০০০। এটা দ্রুত সময়ের মধ্যে বৃদ্ধি পাচ্ছে। এমনই অবস্থার মধ্যে সিলেটিদেরকে মানে যাকে যেভাবে অবস্থা এখানে দেখার যেন কেউ নাই। এবং আমরা যে বলি বলার কারো কানে দিয়ে যায়। সরকারের বিভিন্ন সংস্থা আছে, ইভেন আমি অত্যন্ত দুঃখের সঙ্গে বলতেছি মিডিয়ায় সেইভাবে ফলাও করে এটা ধারাবাহিক যদি এটা দিত তাহলে হয়তো তাদের চোখে পড়তো। আমি অবাক হলাম, সেই ক্ষেত্রে কোনো কলামিস্ট নাই আমাদের, কোনো জার্নালিস্ট নাই আমাদের, কোনো সম্পাদকীয় কলামেও দেখি আমাদের এটার গুরুত্ব নেই যে এই অঞ্চলটা যে বাংলাদেশের একটা অংশ, সেটা আমার মনে হয় তাদের ধ্যান ধারণার বাইরে। আপনি শুধু এই কথা না, আমি যদি বৃহত্তর সিলেটে, আমি আগেও একদিন বলছিলাম, বৃহত্তর সিলেটে শুধু যে ঢাকা সিলেট তাই নয়, আপনার সদর হওয়াটার থেকে আপনি উপজেলা লেভেলে যান, কোনো উপজেলার রাস্তাঘাটে কোনো উন্নয়ন নাই। এবং এটা অন্যান্য আপনার ডিভিশনে সেই কাজগুলো যদি একই সঙ্গে অর্ডার হয়ে সেগুলো পাস হয়, সিলেটের বেলায় আসলে আচ্ছা টাইম এক্সটেনশন করে দেওয়া হোক। সিলেটের বেলায় আসলে কি এখন ফান্ড নাই, দ্বিতীয়ত কি এটা নানাবিধ প্ল্যানিং মিনিস্ট্রির কোয়েরি, আইএমইডির কোয়েরি, আমাদেরকে কি পাইছে আমরা সুস্পষ্ট ভাষায় আমি আপনাদের মাধ্যমে আমাদের এখন দেওয়ালে পিঠে গেছে। আগামী এক সপ্তাহের মধ্যে যদি সড়ক ও জনপথ বিভাগের দায়িত্বপ্রাপ্ত উপদেষ্টা কিংবা সড়ক ও জনপথ বিভাগ, একই সঙ্গে যোগাযোগের ক্ষেত্রে রেলওয়ে এবং বিমান, সিলেটের এই বৈষম্য দূর করতে কি ব্যবস্থা নেবেন তা যদি তারা সুস্পষ্ট প্রকাশ না করেন, আমরা সংশ্লিষ্ট সরবরাহ ঘেরাও করব। এবং শুধু ঘেরাও করব না, এটার জবাব দিতে হবে এবং এর দায়ভার এই সড়ক ও জনপথ বিভাগের কর্তৃপক্ষরাই নিতে হবে। দ্বিতীয়ত হচ্ছে বিমানের ব্যাপারে টালবাহানা না চললে হবে না। বিমানের ম্যানেজিং ডাইরেক্টর থেকে আরম্ভ করে চেয়ারম্যান যারা আছেন অবশ্যই এটা ক্লিয়ার করে বলবেন। এটা কি কাজীর বাজারে আমাদের ঈদের সময় আসলে গরু বেচা কেনার দাম হয় যেভাবে কুরবানি ঈদের, আমাদেরকে কি গরু বেচা কেনার মতো দাম ব্যবহার করবেন? সকালে 7,000, দুপুরে 12,000, রাত্রে 14,000, আমাদেরকে কি পাইছে ওরা? এইটার সুস্পষ্ট ক্লিয়ারেন্স। তৃতীয়ত হচ্ছে সিলেট, সমস্ত সিলেট জেলায় একটা রাস্তাও, কোনো উপজেলার রাস্তা নেই। পানি উন্নয়নের সবাই এক কথা যে আমাদের সিলেটের প্রজেক্ট গেলেই ওনাদের মাথা খারাপ হয়ে যায়। কোনো প্রজেক্ট, এই রোড লোকাল গভর্নমেন্টের 3টা প্রজেক্ট পড়ে রয়েছে, ওনারা এখন শুধু
সই করে পাঠাবেন প্ল্যানিং মিনিস্ট্রিতে, সেখানেও যাচ্ছে না। এবং আমি স্পেসিফিক করে বলতে পারবো, আজকে আর কয় মাস পরে রমজান আসতেছে, আমাদের বিশুদ্ধ খাবার পানির জন্য এখানে মানুষ হাহাকার করবে। পানি ওয়াটার লেভেলে অনেক নিচে চলে গেছে। ফায়ারের সব ডিপিবিবি তৈরি করে সব কিছু কমপ্লিট, এখন আমাদেরকে শোনানো হচ্ছে আমাদের নাকি ওয়াসা হইলে পরে কার মেয়ে কার কাছে বিয়ে দিবেন, তারপরে বিয়াই হবে, তারপরে আমাদের পানির ব্যবস্থা হবে। হ্যাঁ, এই সব ধাপ্পাবাজি ছেড়ে সরকার যদি নিরপেক্ষভাবে এই এলাকার মানুষের কথা চিন্তা ভাবনা করে এই এলাকার জনগণের মৌলিক অধিকার সম্পর্কে যদি তারা সচেতন হন, অবশ্যই সপ্তাহখানেকের মধ্যে আমাদেরকে ক্লিয়ার। নতুবা দেখেন ঢাকা সিলেটের পুরনো যে সড়ক, এই সড়কটাকে যদি স্ট্যান্ডিং করে দেওয়া যেত, এটা তো এখন জমি অধিগ্রহণের প্রশ্ন ওঠে না, এটাতে তো মাটি ভরাটের প্রশ্ন ওঠে না, এইটুকু তো পরিবেশের প্রশ্ন ওঠে না। এই লাইনটা যদি রেডি করে দিতেন, এক্সটেনশন এরিয়াটা আমরা আস্তে আস্তে পরের কত বছরে করবেন বা পরবর্তীতে নির্বাচিত সরকার দেখবে। কিন্তু এই যেটা এক্সিস্টিং রোড ছিল, যে রোডসে ওনারা এটা তো এটা তো পরিবর্তন করা যাবে না। কাজেই আমার কথা হলো ঢাকা সিলেট যে 2 লাইনের যে রাস্তাটা ছিল এক্সিস্টিং, এটা তো সেটেল। এই রাস্তাটা যদি ইমিডিয়েট এটুকু রেডি করে দেওয়া হইতো, তাহলে তো অন্য সাইডে কাজ করতে তো অসুবিধা নাই। এই রাস্তা দিয়ে তো আমরা গত 20-25 বছর আগে চলাফেরা করছি, সেটা করতেছেন না। ট্রেন লাইনে আমাদের ব্যবস্থা করতেছেন না। যেমন এটাই বিমাতা সুলভ আচরণ কেন? জি, একেবারে আরিফ ভাই, যদি আপনার সাথে একেবারে সুর মিলিয়ে যদি বলি যে পরিবর্তিত বাংলাদেশে অনেকে প্রত্যাশা করেছিল যে এই অন্তর্বর্তী সরকার বিশেষ করে যে যে খাতে ঘাটতি রয়েছে সেই খাতগুলো তারা পূরণ করবে, কাজ করবে। আসলে স্ব পদে যারা আছে, যে উপদেষ্টারা, তারা কি আসলে কাজ করছে? কি মনে হচ্ছে আপনার? তারা কাজ করছে জারজারির আখের গুছানোর জন্য। সেই চট্টগ্রাম ম্যাক্সিমাম উপদেষ্টারা চট্টগ্রামের এবং অন্যান্য এলাকার যারা আছেন, কুমিল্লা এবং আমি পরিষ্কার করে বলতেছি, এখানে চট্টগ্রামের উন্নয়ন হলেও আমাদের উন্নয়ন, কুমিল্লার উন্নয়ন হলেও আমাদের উন্নয়ন। কিন্তু এই উন্নয়ন যদি ওইখানে করলে যদি কোনো ফান্ডের কোনো অসুবিধা না হয়, সিলেটের লেজিকেটেড ডিমান্ড যেটা ডিউজ, এগুলা করতে অসুবিধা কোথায়? এগুলা করতে এত বাধা, এত কোয়েরি, তার মানে আমাদের এই অঞ্চলে কোন সরকার, এই মানে অন্তর্বর্তীকালীন সরকারের মধ্যে আমাদের কোনো প্রতিনিধিত্ব নাই বলে আজকে আমাদের অবস্থা। আর নতুবা দায়িত্ব ছিল প্রধান উপদেষ্টার এবং সরকার যারা উপরে নিরপেক্ষভাবে তারা এটা অন্ততপক্ষে জনগণের এই দুর্ভোগের কথা তারা জানেন না, প্রতিনিয়ত জানেন। আসলে সব উপদেষ্টাই বলছেন বা দায়িত্বশীল যারা আছেন তারা বলছেন যে সিলেট পূর্ণভূমি, সিলেটের জন্য কাজ করা উচিত। আসলে সেইভাবে কাজ হচ্ছে না, কারণ অভিভাবক তারা ডর ভয় বলতে নাই, পূর্ণভূমি বলে এটা মুখে বলে। যেদিন তাদেরকে আল্লাহর গজব তাদের উপর পড়বে তখন তারা এটার প্রতি খেয়াল হবে। এই সিলেটের মানুষের প্রতি যে বিমাতা সুলভ আচরণ হচ্ছে, সত্যিকার অর্থে আমি কোনো দলেরও বলি নাই, কোনো পার্টিকুলার দলকে ইনসিস্ট করার জন্য বলি নাই, আপামর জন্য। এখানে হবিগঞ্জ থেকে শুরু করে আমরা সুনামগঞ্জ পর্যন্ত এই বিভাগের মানুষগুলার যাতায়াতের একটা রাস্তা, অল্টারনেটিভ কোনো রাস্তা নাই, অল্টারনেটিভ কোনো রাস্তা নেই। একেবারে রেলওয়ের কথা যদি বলি, যেমনটা আপনি বলছিলেন, সিলেট রেলওয়েতে প্রচুর সংকট, বগি সংকট রয়েছে, টিকিট কালোবাজারের ব্যাপার রয়েছে, টিকিট সংকট রয়েছে, রেলপথের যে রেল লাইন এটিও দুর্বল রয়েছে, বারবার দুর্ঘটনা ঘটছে, বারবার দুর্ঘটনা। যেমন আজকেও যেটা ঘটলো, বারবার দুর্ঘটনা, এটা রেলপথ দুর্বল। অনেকে দেখা গেলো 3টা বগি উল্টানোর পর রেলপথ একেবারে গুড়া হয়ে গেছে। একই সাথে যদি বলি, সিলেটবাসী সবসময় প্রত্যাশা করেছিল যে প্ল্যাটফর্মের অবস্থা রয়েছে, জি, গাঁও গ্রামে আমাদের গরুগড় এর চেয়ে ভালো। আর যেমনটা সিলেটবাসী প্রত্যাশা হচ্ছে, ঢাকা সিলেট মহাসড়কে একজোড়া নতুন ট্রেন, সিলেট টু চিটাগাং নতুন ট্রেন খামনে, পুরানা ট্রেনটাও যদি একটা রেল লাইনটা ঠিক করেও চালু হইতো তো ভালো। আমাদের এখানে কম্পার্টমেন্ট দেয় 3, 4টা 5টা, অন্যান্য কম্পার্টমেন্ট দেয় 15টা 16টা। আমাদের যে নিড, এটা তাদের কখনো তাদের মাথার মধ্যে যাচ্ছে না। যাবে ওই যখন সিলেটবাসী রাজপথে নেমে যাবে, এবং সেটা আমি বলে দিলাম, আমি আজকের বিয়ের মাধ্যমে বলছি, আজকে থেকে 1 সপ্তাহ এর মধ্যে যদি সরকারের পক্ষ থেকে কোনো ধরনের এটা নিয়ে কোনো ব্যবস্থা না নেওয়া হয়, যা করে আল্লাহ,
আমরা আমরা এই সড়ককে আমরা রাস্তা নামবো। এবং আমার মনে হয় আমি আমার জনগণকে বলবো এটা কোনো দলীয় না, কোনো রাজনীতি না। আমাদের আজকে আমার করে আমি ঢাকায় নিয়ে যেতে পারতেছি না। এই আমার কাছে বলবো যারা তারা ছাড়া কেউ বুঝতে নাই। আমার মা যদি একজন হেলিকপ্টারে নিতে, সাধারণ মানুষ যারা অসহায় তারা কি করবে? জি, একেবারে সড়ক পথের কথা যদি বলি, সড়ক পথে একেবারেই নাজেহাল অবস্থা। যেমন গতকাল রাতে 12টায় বাসে উঠেছিল আমাদের এক সহকর্মী, একজন রুগী নিয়ে যাচ্ছে। আমার একটু আগেও কথা হয়েছে, উনি তখনও সরাইল, মানে এখনো ঢাকায় পৌঁছায়নি। এই যে অবস্থা, সাধারণ মানুষের এই যে ভোগান্তি, আপনি যেমনটা বলছিলেন সরকারের পক্ষ থেকে 1 সপ্তাহের মধ্যে যদি কোনো ব্যবস্থা না নেওয়া হয় রাজপথে নামবো। এটার সাথে যারা সংশ্লিষ্ট আছে, এটার সাথে যারা সংশ্লিষ্ট আছে, জনপদ বিভাগ বা আরো যারা আছেন, তাদের সাথে আসলে সিলেটের কোনো সবাই দায়িত্বশীল বেশ কয়েকজন বসে যদি কোনো কিছু করা যায়, এমন কি কিছু সম্ভাবনা? আমি বলবো সামনে নির্বাচন আসতেছে, সবাই জনগণের একদম খেদমত করার জন্য সবাই পাগল। আমরা গেলে এটা করব, আবার যাওয়ার আগে ভাই জনগণের ভোট দিবে, যাকে খুশি তাকে দেবে। কিন্তু আমার প্রশ্ন হলো, আজকে এটার মাধ্যমে আমি বলতে যাচ্ছি, যারা ক্যান্ডিডেট হওয়ার আশা আকাঙ্ক্ষা করেন, বিভিন্ন উপজেলায় বলেন, বিভিন্ন কনস্টিটিউয়েন্সিতে বলেন, সবাই কথা বলতেছে, আপনাদের চোখে লাগে না এই সিলেটের মানুষের এই দুর্গতি? আপনার সবাই এক টেবিলে বসে যদি জনগণের ভোট পাইতে হয় তাহলে বসে আলটিমেটাম দেন, আমাদের এটার কি সুরাহা করবে, কিভাবে আমাদের ব্যবস্থা করবে, তাহলে বুঝবো জনগণের বন্ধু। আর নতুবা নিজের আখের গুছানোর জন্য ভোট চাইতেছেন, এইসব গুজামিল অনেক দিয়েছেন, আমরা এখন আমাদের পথ বেছে নেব। জি, একেবারেই যেমনটা বলছিলেন যে আসলে দলমত নির্বিশেষে এবার দেয়ালে পিঠ থেকে গেছে, দলমত নির্বিশেষে সিলেটকে বাঁচাতে হলে, সিলেটের মানুষের ভোগান্তি দূর করতে হলে সবাইকে ঐক্যবদ্ধ হয়েই কাজ করতে হবে, ঐক্যবদ্ধ হয়ে এটার বিরুদ্ধে আওয়াজ দিতে হবে। আমি বিশেষ করে তরুণ সমাজকে বলবো, যেভাবে জুলাই বিপ্লবের মাধ্যমে একটা ফ্যাসিজমকে উৎখাত করতে পেরেছ, তোমরা যারা যুবকরা আছো, আমাদের প্রিয় ছেলেমেয়েরা, রাজপথে নামো। তোমরা আবার একটা এই পূর্ণভূমি সিলেটের জনগণকে, সরকারকে এবং এখানকার সবাইকে আঙ্গুল দিয়ে দেখিয়ে দাও যে তরুণ সমাজ তা পারে। আমার আর কোনো ব্যাখ্যা নেই, তোমাদের কাছে আপিল, তোমরা যারা স্কুল কলেজ ইউনিভার্সিটির যারা আছো, তোমরা রাস্তায় নামো এই নিজের এলাকার মানুষের জন্য। আমরা তোমাদের দিকে তাকিয়ে আছি। ধন্যবাদ, অসংখ্য ধন্যবাদ আপনাকে। দর্শক, কথা বলছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক মেয়র আরিফুল হক চৌধুরী। তিনি বলছিলেন, আরেকটা কথা আমার বলতে হচ্ছে, আমাদের আলিম সমাজ, আমাদের সিলেটে কওমি মাদ্রাসা, আমাদের সমস্ত এই যে আমাদের হেফাজতে ইসলাম থেকে শুরু করে ধর্মের কথা বলেন, সবই আপনাদের সঙ্গে সবাই আছে। আপনাদেরও উচিত প্রত্যেকটি জুম্মাবারে মসজিদে মসজিদে খুতবার আগে অথবা আপনারা এই বিষয়ে মানুষের যে কষ্ট কথা আপনারাও জানেন, আপনারাও স্বেচ্ছার হন। আলিম উলামার সমাজ থেকে শুরু করে, পীর মাশায়েখ থেকে শুরু করে, সমস্ত ধর্ম বর্ণ, হিন্দুদের যে মহারাজ তারা যা আছেন, সবাইকে বলবো, সবাই আমাদের এই ইস্যুতে আপনারা এখন নতুবা একটা বৈঠক ডাকেন। আপনারা সবাই গোলটেবিল বৈঠক ডাকেন, সিলেটের সাংবাদিকদেরকে ডাকেন, পেশাজীবীদের ডাকেন, আইনজীবীদেরকে ডাকেন, রাজনীতিবিদদের ডাকেন, যারা আগামী দিনে নেতৃত্ব নিতে চান, জনগণের প্রতিনিধি হইতে চান, তাদের উচিত হবে তারা সবাই একসঙ্গে গোলটেবিল বৈঠকে বসে এই সিলেটের সমস্যাগুলো সমাধানের জন্য। আমরা চাচ্ছি না ওভারনাইট কিছু করতে, কোনো মতে যাতে নিজের চলাচলের ব্যবস্থাটা করার জন্য আমরা আমাদের নিয়ে আর ছিনিমিনি খেলা যেন না হয়। আর সস্তা জনপ্রিয়তার জন্য মিটিং করে লাভ নেই। আমাদের অবস্থা যখন শেষ হয়ে যাচ্ছে, আর সস্তা জনপ্রিয়তার জন্য নির্বাচিত হইলে পরে এটা করবেন, নির্বাচনের আগে কি করতেছেন সেটা তারপরে আমরা। ধন্যবাদ আপনাকে। কথা বলছিলেন আরিফুল হক চৌধুরী। যেমনটা বলছিলেন, একজন অভিভাবক হিসেবে যেমনটা বলা দরকার তেমনটাই পুরো সিলেটকে নিয়ে যিনি চিন্তা করছেন। এই মুহূর্তে সিলেটবাসী যে দুর্ভোগ পোহাচ্ছে, এই মুহূর্তে সিলেটবাসী যে ভোগান্তি পোহাচ্ছে, এটা থেকে বের হতে গেলে সরকারকে এই ব্যাপারে নজরে আনতে হলে অবশ্যই প্রতিবাদ, এবং সবাই মিলে প্রতিবাদ করতে হবে, সবাইকে একযোগে আওয়াজ তুলতে হবে।
সিলেটবাসীর প্রতি এরকম বিমাতা সুলভ আচরণ যেন সরকারের না হয়, যে সমস্যাগুলো আছে সেগুলো দ্রুত সময়ের মধ্যে যেন সরকার নিরসন করে, এমনটাই প্রত্যাশা থাকবে। এ ছিল আজকের সিলেট ভিউ নিউজ রুমে। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, সিলেট ভিউ সাথেই থাকুন। ধন্যবাদ।